নমস্কার সকলকে, প্রতিদিনের রান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে আমি বানাবো ডিমের কারি বা ডিম কষা। এটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজের কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজকে বেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, একটু লঙ্কা কুচি, আদা কুচি আর 4-5 কোয়া রসুন নিয়েছি। আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল আর সামান্য নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ডিমটা দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ না দিলে ডিমটা আবার ছিটকে গায়ে লাগে। নুন হলুদ দিয়ে ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার নেড়ে নিচ্ছি। ডিমের কালারটা চেঞ্জ হয়ে এলে আমি তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়েও আবার হালকা করে ভাজতে হবে। রসুন কুচিটাকেও একটু হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। বাটা পেঁয়াজটা একটু বড় সাইজের নেবেন। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আমি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি। টমেটোটা তেলে দেওয়ার পর টমেটো থেকে একটু জল বেরোবে। আমি টমেটো ছাড়াও একটু সসেরও ব্যবহার করেছি। দেখুন, একটু সস দিলাম কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে জিরে দুটোই মেশানো আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কালারের জন্য। এরপর মশলাগুলো যাতে না ধরে যায় সেজন্য সামান্য জলের ব্যবহার করছি। এবার এই মশলাটাকে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা, ততক্ষণ পর্যন্ত একটু কড়াই নেড়ে নিতে হবে। দেখুন মশলাগুলো ভালো করে মিশে গেছে। ভালো করে কষা হয়ে গেলে মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এখানে একটু জলের ব্যবহার করব। গ্রেভির জন্য আমি একটু জলের ব্যবহার করব। আর একটু নুন দিয়ে দিই, স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এবার যেহেতু আমি ঝাল দিইনি, তাই লঙ্কা কুচিয়ে রাখা আছে, সেই লঙ্কাই এখানে আমি ব্যবহার করব। আগে থেকে কোনো ঝাল দিইনি, কোনো লঙ্কা গুঁড়ি ব্যবহার করিনি। কুচানো লঙ্কাই আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব এটা। দেখুন রেডি হয়ে গেছে। আপনারা একবার বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো হয় আর চটজলদি তৈরিও হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খান, ভালো লাগবে। ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য।